আমি তো এটা জয়েন করতে চাচ্ছি। সরি। কি হলো? হ্যাঁ, এইটা আমি তো এটা চাচ্ছিলাম জয়েন করতে, নাহলে তো বুঝতে পারবে না ও, তাই না? ইয়েস স্যার, ইয়েস স্যার। আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। আমি তো আরেকবার সেটাই। বলুন, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, জাস্ট ছোট্ট করে আমি বলবো। আমি স্ক্রিনটা শেয়ার করেছি। ও সরি, আমার এখানে অ্যাকচুয়ালি মোবাইল থেকে ল্যাপটপে শেয়ার করাটা, তো সেই জন্য একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। জাস্ট 1 মিনিট। আচ্ছা, ওকে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমি রিপিটেড আবারও বলছি, কারণটা হচ্ছে ফার্স্ট পার্টটা আমাদের কেটে গেছে, সেকেন্ড পার্ট। আমি আপনাকে বলছি মিস্টার, আমি মার্ক করে দিচ্ছি। আপনি যে নেগেটিভ কমেন্টগুলো করেন প্রতিদিন, এই জায়গা থেকে বেরিয়ে আসুন, ওকে? খুব একটা ভালো লাগে না, বা আপনাকেও আমার ভালো লাগে না। তো এই ধরনের কমেন্ট থেকে বেরিয়ে আসুন। ম্যাক্সিমাম কমেন্ট আপনার নেগেটিভ কমেন্ট আপনি করে থাকেন, যেগুলো খুব একটা ভালো লাগার মতো না, ঠিক আছে? মানে আপনি তো পজিটিভ কখনোই বলেন না। আপনি যে কতটা নেগেটিভ সেটা আমরা সকলেই জানি। আপনার কমেন্টগুলো দেখি প্রতিদিন। তাই আপনি নেগেটিভ এইখানে কমেন্ট করবেন না। যদি না ভালো লাগে আপনি ঘুমিয়ে যান অন্যদের মতো, ওকে? আপনি অন্যদের মতো ঘুমিয়ে যান। লাইভ করে কাজ কি? আরে বেটা, তোমার এখানে কমেন্ট করে লাভ কি? এখানে লাইভ করছে সকলে, তো তোমার এখানে কমেন্ট করে লাভ কি, তাই না? আর তুমি যদি মনে করো অনপ্যাসিভে থেকে আমার লাভ আছে, তাহলে চুপ করে থাকতে হবে, তাই না? চুপ করে থাকো, সময় কথা বলবে, ওকে? আর আশা করি সেই সময়ে তুমি নিজেকে লজ্জা পাবে। এই যে দেখুন, ওর কাজ নেই, কতটা কমেন্ট করেছে দেখুন, একই সাথে সাথে কত কমেন্ট করে, তাই না? এই যো, আপনার ভালো লাগছে না, আপনি ঘুমিয়ে যান না। এই যো, খালি ওর কমেন্ট। তো আপনাকে বলছি, আপনি এই ধরনের নেগেটিভ কমেন্ট করবেন না। আর একজন মিস্টার রয়েছেন, তিনি হিন্দিতে লিখেন। ও বাঙালাই, মানে বাঙালি। ও হিন্দিতে লিখেন উনি। আপনাকে বলছি, এই ধরনের কমেন্ট করবেন না প্লিজ। আমি চাইলে রিমুভ করতে পারি আপনাদের, কিন্তু রিমুভ করি না। মানে আমার চিন্তা ভাবনা, আমার থিঙ্কিংটা ওরকম নয় আপনাদের মতো নোংরা, ঠিক আছে? তাই আমি রিমুভ করি না এখানে। হ্যাঁ, আবার অনেককে রিমুভ করেছি। মানে রিমুভ করার কারণটা হচ্ছে যে এমন কিছু কমেন্ট যেটা হয়তো এখানে মা বোনেরা থাকে, পরবর্তী তারা লাইভ দেখে, তখন কিন্তু তাদের চোখে পড়ে এটা। তারা যদি কমেন্টটা চেক করে, আপনার হয়তো মা বাবা নেই, তাই আপনি এই ধরনের কমেন্ট করে থাকেন, ঠিক আছে? তার জন্য সেই তাদেরকে আমি ব্লক করে দিই। হ্যাঁ, এগুলো বলছি কেন, মানে প্রচুর কমেন্ট আছে এখানে, অনেক নেগেটিভ কমেন্ট। কিন্তু আপনি দেখুন এখানে একটা জিনিস, অনুপম স্যার, আমাকে শোনা যায় তো? ইয়েস, মিস্টার অনুপম ইয়েস স্যার। স্যার, ইয়েস স্যার। এই ইয়েস দেখুন, স্যার, ইয়েস স্যার। এখানে যতই নেগেটিভিটি কমেন্ট আসুক না কেন, আমার রিয়েকশনটা কি থাকে? দেখুন, হার্ট সাইন থাকে, তাই না? এখানে আমি লাইক দিই তাকে। এই যে আমি কিন্তু উল্টো পাল্টা বলতে যাই না, কারণটা হচ্ছে উল্টো পাল্টা বললে কেমন একটা লাগে। তো সকলকে কিন্তু দেখুন, যারা নেগেটিভ কথা বলে তাদেরকে সকলকে কিন্তু হার্ট, সকল প্রতিটা কমেন্টে কিন্তু এখানে আমার রিপ্লাই থাকে, ঠিক আছে? ডিরেক্ট মেসেজ রিপ্লাই থাকে, নাহলে আমি হার্ট সেন্ড প্রতিটা 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 এক, মানে এখন পর্যন্ত যতটা লাইক কমেন্ট এসেছে, একটাও কিন্তু বাদ থাকে না, ওকে? প্রতিটা কিন্তু আমি চেষ্টা করি তাদের রিপ্লাইটা দেওয়ার, ঠিক আছে? যে বেস্ট কমেন্ট করলো তাকে আমি মেসেজ রিপ্লাই করি। তাছাড়া কিন্তু হার্ট সেন্ড, যে খারাপ বলছে তারও কিন্তু আমি হার্ট সাইনটা দিই। তারপরেও তারা বুঝতে পারে না, কেন জানি না। এই যে দেখুন, প্রতিটা, কোনোটা বাদ নেই, ওকে? সে খারাপ আর ভালো যাই করুক না কেন, জানি না, তারপরেও তারা বুঝতে পারে না কেন। আমার মনে হয় তাদের বোঝাটা উচিত, বোঝার সময় এসেছে। তবে লজ্জা নিজে থেকে পাবেন, একটু ওয়েট করে যান, সময় কথা বলবে, ঠিক আছে? আমি আপনি কি গল্প করছি, কি বকছি, সেটা সময় বলবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। থ্যাংক ইউ মিস্টার অনুপম চৌধুরী, আপনি শুরু করুন। আপনি কিছু বলবেন? অনেকক্ষণ থেকে আপনি, আপনার ছটফটানি দেখে বুঝতে পারছি যে অনুপম স্যার কিছু শেয়ারিং করবে আজকে। ওয়েলকাম। হ্যাঁ স্যার, তো ইয়েস। করতেই হবে এরকম একটা সুন্দর সুন্দর মন্তব্য যদি আসে, শেয়ার তো করা উচিত আমার মনে হয়। কেন কি,
যাই হোক, এখানে উপস্থিত যারা আছেন প্রত্যেকে জানাই প্রাতঃকালীন প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমরা মানুষ, আমরা হাঁটতে পারি, চলতে পারি, কথা বলতে পারি, খেতে পারি, সবকিছু করতে পারি, কিন্তু নিজস্ব ব্রেন, নিজস্ব বুদ্ধিমত্তায় চলি, কোনো কৃত্রিম বুদ্ধিমত্তায় আমরা চলি না। সবার আগে এই কথাটা আমরা জেনে নিই। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করি। আজকে আমি অনপ্যাসিভে আছি, তার কারণটা এটা, অনপ্যাসিভ থেকে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। পথ চলতে আমাদের অনেক অনেক বাধা বিপত্তিকে এগিয়ে আমরা কিন্তু আসল জায়গায় পৌঁছাবো, এটা আমাদের ছোট থেকে দেখে এসেছি, জন্মের পর থেকে দেখে এসেছি। এটা মানুষের বাস্তবিক একটা অভিজ্ঞতা থেকে বলা। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নয় যে কালকের দিনটা আমার কাছে কি হবে, কালকের দিনটা কি হবে, বা আগামী সময়টা আমার জন্য কি আসছে, প্রেডিক্ট করা খুব চাপ হয়ে পড়ে। কিছু কিছু অঙ্ক করে তখন বলা যায় যে হ্যাঁ, এই সময় এটা হবে, ওই সময় ওইটা হবে, ওই সময় সেটা হবে। বাট আজকে এখানে যারা অনপ্যাসিভে যুক্ত আছে, তারা রিয়েলাইজ করতে পারছে এটা কি, এটা কিভাবে, এটা কিভাবে হয়, এভাবে এটা কিভাবে করতে হবে, বা এটাকে আমরা কিভাবে নেব। তো এরকম অবস্থা থেকে আমরা সিস্টেমটাকে এগিয়ে নিয়ে চলেছি। হ্যাঁ, একবারে ঠিক, এরকম সিস্টেমটাকে আমরা ঠিক মতো এগিয়ে নিয়ে চলেছি। কিন্তু এখানে কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষ জন্মগ্রহণ করে ফেলেছে, অনপ্যাসিভ জন্ম দিয়ে দিয়েছে। কিন্তু অনপ্যাসিভ তো এখন অনপ্যাসিভের জায়গায় যেভাবে আছে, এরা হচ্ছে সেই জায়গার মানুষ, কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু ছাঁট, মানে ছাঁট, যাকে ছাঁট বলা হয় না, সেই ছাঁট। দেখেছেন তো আপনারা, অনেকে ছাঁট বোঝেন তো, এরকম ছাঁট এখানে কিছু রয়ে গেছে। আমাদের যে আইনের কথা বলা হয়েছে, সে আইনের মধ্যে কিছু কিছু মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে, কিছু কিছু মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে যারা অনপেসিভটাকে নষ্ট করতে চেয়েছে। ইনি বোধহয় বাদ গেছেন, এনার নামটাও বোধহয় সেখানে থাকলে ভালো হতো, আমার যেটা মনে হয়। এটা আমার পার্সোনাল ধারণা থেকে বলছি। কেন, অভিজ্ঞতার কিছুটা দাম থাকে না। উনি, স্যার বলছিলেন না সব জানতা গামছাওয়ালা, একবারে উনিও ওই দলের মধ্যে ছিলেন, ইনিও সেই ধরনের মানুষ। আপনারা বিচার করুন যে ইনি কি ধরনের মানুষ, যেখানে একটা সিস্টেমে পড়ে যাচ্ছে, কেন, কি জন্য পড়ে গেল, সেটা অ্যানালাইসিস করার ক্ষমতা কারো ছিল না। বাট যার মাথা থেকে ড্রিম এসেছিল, মিস্টার রাস মুখার্জি স্যার, উনি সমাজ সামনে এসে জিনিসটাকে বলছেন, তার প্রতিবাদ করার ক্ষমতা কিন্তু কারো হলো না। যদি সেটাই হলো না, তাহলে আমরা কিন্তু মিস্টার এস মুখার্জি স্যারকেই বিবেচনা করে দেখব যে উনিই রাইট, উনিই রাইট। যাদের বিরুদ্ধে দোষ লাগানো হয়েছে, তারা কিন্তু একজনও কেউ এসে কথা বলতে পারেনি, বিকজ দে আর থিপ।
তারা নষ্টামি ভণ্ডামি যেগুলো করার করে চলে গেছে। একটা সিস্টেম গ্রো করতে না করতে তাকে নিয়ে এই বৃহৎ ভাবে বিভিন্ন মার্কেটিং করে করে নষ্ট করা পয়সা স্যার বুঝতে পারেনি তখন। স্যার তখন বুঝতে পারেনি। উনি ভেবেছিলেন যে হ্যাঁ, হয়তো উনি ঠিক প্রসেসে যাচ্ছেন, ঠিক প্রসেসে নিয়ে যাওয়া হচ্ছে ওনাকে, মার্কেটিং করে আমার সিস্টেমটাকে আর বাড়ানো হচ্ছে। বাট আসল কাজের কাজ কিছু করা হয়নি। কিন্তু দেখা যাক আজকে দাঁড়িয়ে একই সিস্টেমটাকে যখন উনি বুঝতে পারলেন এরকম একটা কন্ডিশনে গিয়ে পৌঁছে যাচ্ছে, উনি কিন্তু রোধ করার চেষ্টা করেছেন। এতগুলো মানুষের দিকে তাকিয়ে উনি কিন্তু শপথও করেছেন যে এবারে কিন্তু আমি আর ওরকম ব্যাপার হতে দেব না, পুরোটা নিজের কন্ট্রোলে থাকবে। আর কন্ট্রোলে থেকেই সিস্টেমটাকে আগে নিয়ে যাব। আর যিনি বা যেনারা এই কথাগুলো বলছেন তাদের কোনো অভিজ্ঞতা নেই। তাদের কোনো অভিজ্ঞতা নেই। উনি নিজেই জানেন না উনি কখন পটি করেন, উনি কখন খান, ওনাকে কৃত্রিম বুদ্ধিমত্তা চালান, উনি সেইভাবে চলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ওনাকে যদি বলা হয়, বলেন যে ভাই এবারে তুমি যাও পটি করতে, তখন কিন্তু উনি পটি করতে যান। যখন ওনাকে বলে খেতে, তখন উনি খাওয়ার চিন্তা করেন। অতএব যদি আপনি আমি দেখি, তাহলে আপনি যদি সেই ব্যক্তি হন, তাহলে সামনে এসে মিস্টার অ্যাশ মুফার্টে স্যারের মতো ডিরেক্ট কথা বলুন। ভালো লাগবে শুনতে, আপনাকে চিনতে পারা যাবে। জানি আপনি খুব সুন্দর লেখেন, এত সুন্দর লেখেন, সত্যি অভাবনীয়, অভাবনীয়। আপনার জীবনটা যে কত নেগেটিভিটি ভরা আছে সেটা আমরা এই কথা থেকেই বুঝতে পারি। আপনার মধ্যে যে পজিটিভ থিঙ্ক, যে বিন্দু মাত্র, লেশ মাত্র আপনার কাছে নেই, এবং আপনিও যে রোবোটিক স্টাইলে চলেন বা এআই এর মাধ্যমে আপনার জীবন বিলং করেন, এটা আমি জানতাম না, বা এটা আমরা জানতাম না। যাই হোক, আমাদের এই টিম বাংলার নবাবের ওয়েবিনার যদি না থাকতো হয়তো আমরা এনাকেও চিনতে পারতাম না বা এনাকেও জানতে পারতাম না। একটা সিস্টেমকে এভাবে নষ্ট করে দেওয়ার এলেন, কিছু কিছু জিনিস না আগে থেকে কিছু প্রেডিক্ট করা যায়। প্রেডিক্ট করা যায়, যায় না তা নয়। মানুষকে দেখলে, মানুষের কথাবার্তা শুনলে না, মানুষের আবভাব দেখলে, মানুষের লেখা, মানে মানসিক চিন্তাধারা যখন লেখায় ফুটে ওঠে না, তখন মানুষটাকে ভালো করে যাচাই করা যায়। কি ধরনের মানুষ, বা উনি কিভাবে চলা, মানে ওনাকে কে চালাচ্ছেন। আমার তো মনে হয় না উনি কোনো গড, আল্লাহ বা ভগবান, ঈশ্বর যাই বলুন, ওনাকে চালান। আমার মনে হয় অন প্যাসিভের যে কৃত্রিম বুদ্ধিমত্তাটা রেডি করেছিল, তখন ওরই কন্ট্রোলে উনি ছিলেন। যেই অন প্যাসিভটা একটু প্রবলেম এলো, সঙ্গে সঙ্গে ওনার মধ্যে আর কেউ চালনা করার ক্ষমতা হলো না কারো। তাই জন্য উনি কিন্তু এখন কি বলছি, মানে কি করছি, ব্যাপারটা এই জায়গায় পৌঁছে গেছে। ভুলভাল ডিসিশন, ভুলভাল কথাবার্তা, উনি এগুলোই এখানে অ্যানালাইসিস করছেন। মানে উনি তো জানেন না, না, উনি জানেন না, উনি সিস্টেমটাকে বোঝেননি, বোঝেন না।
কেন এআই কে চালনা করার মেন মূলেই মানুষ। এআই মানুষকে চালায় না, মানুষ এআই কে চালায়। কেন চ্যাট জিটিপি এআই তৈরি করেনি, মানুষ তৈরি করেছে। তো সেই জায়গা থেকে আপনাকে ভাবতে হবে, এই ব্রহ্মাণ্ডকে, বিশেষ করে এই ব্রহ্মাণ্ডকে আপনি যদি জেনে থাকেন তাহলে ভালো করে বুঝবেন, এই ব্রহ্মাণ্ডকে তৈরি করার মূলে বা এই ব্রহ্মাণ্ডে যে প্রাণী জগৎ এসছে তার মূলেও কিন্তু একটা অদৃশ্য শক্তি, একটা অদৃশ্য শক্তি যাকে দেখা যায় না। আর তাকেই আমরা একটা পাওয়ার বলি, কসমিক পাওয়ার, যেটা আপনাকে আমাকে চালনা করায়। জানেন এই ব্যাপারগুলো সম্বন্ধে কোনো আইডিয়া আছে? আপনি ঘুমান কখন সেটা জানেন? ঘুমান। আর ঘুমালে পরে আপনার শরীরটা কোথায় থাকে সেটা আপনি জানেন? আপনার শরীরটা নিয়ে চলতে পারেন? তখন তো ফিউজ হয়ে বডিটা পড়ে থাকে, খেয়াল করেছেন কখনো? আমার মনে হয় সেই শক্তি আপনার সঙ্গে বিলং করে না। আপনার সঙ্গে এই মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই শক্তি বিলং করে। কেন এআই এর চার্জ না হলে কিন্তু এআই চলে না। কেন এই মুহূর্তে তো অনপ্যাসিভ এআই চার্জ দিতে পারছে না, পারার সময় আবার আসছে, তখন কিন্তু আপনি এমন চার্জ হবেন যে আপনার টিকিটে খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, এখানে যারা বুদ্ধিমত্তার পরিচয় দেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা চলেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং খুব শিগগির আমরা যারা অনপ্যাসিভ পেয়েছি বা আনপ্যাসিভের জন্য ফাউন্ডার হয়েছি, তাদের দিন, সুদিন খুব তাড়াতাড়ি আসছে, সেটা আমরা দেখতে পাবো। হয়তো আনপ্যাসিভের যা ছিল সেগুলো হয়তো আসবে না, অন্য কিছু আমাদের কাছে দেখতে হবে, দেখবো, কোনো চাপ নেই, কিন্তু আমরা দেখবো। কেন যেগুলো এসছিল সেগুলো হয়তো অনেক জায়গায় চুরি হয়ে গেছে, হতেই পারে, হতেই পারে। বাট যে দিনটা আসছে সেদিনটা খুব ভালো দিন আসছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাকে এটুকু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা নিজেদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা চলবেন না, নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করুন। কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা চালাবো, না হলে কিন্তু শারীরিকভাবে অসুস্থতার কারণ হয়ে পড়বেন। থ্যাংক ইউ, বাট টু অনার কুই স্যার। ওকে, অসংখ্য ধন্যবাদ মিস্টার অনুপম চৌধুরী। থ্যাংক ইউ। ইয়েস, নেক্সট, ওয়েলকাম মিস্টার ইউসুফ। এখনো অনেকে আছেন, চেষ্টা করবেন একটু শর্টে শর্টে কমপ্লিট করার। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। এমডি ইউসুফ ফ্রম বাংলাদেশ। যদি ইউসুফ না থাকেন আমি ডেকে নেব মিস্টার রাকিবুল হাসান। রাকিবুল হাসান ফ্রম বাংলাদেশ। ইয়েস, হ্যাঁ, গুড মর্নিং স্যার। ইয়েস স্যার, আমি ভেরি আসছি। ভেরি গুড মর্নিং। ওকে ওকে স্যার, তাহলে আগে ইউসুফ স্যার না, আপনি আলোচনা করে নিন, কন্টিনিউ করুন, ইনশাল্লাহ পরে। রাকিবুল হাসান, তারপর পরে ওনাকে নেব। ইয়েস। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। টিম বাংলা নবাব পত্রিকায় আজকের এই মর্নিং কালীন দ্বিতীয় সেশনে আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মেন্টর স্যারকে, এবং খুব সুন্দর আলোচনার মধ্য দিয়ে, যেটা আমি আমার মেন্টর স্যার সুন্দরভাবে আমাদেরকে দেখাই দিলেন,
ওভারঅল যদি বলেন তাহলে খুব সুন্দরভাবে আমাদের কিন্তু ওয়েবিনারটা খুব সুন্দরভাবে চলছে, এবং খুব জ্ঞানবিদ্ধ আলোচনা আমাদের এই ওয়েবিনার থেকে আমরা পাচ্ছি। যদি কিনা আমরা মন ভক মানে নিজের ভক্তিটা দিয়ে যদি আমরা মিটিংটা শুনি না, তো এখানে অনেক কিছু পাওয়া যায়। আমি কোনো রেসপন্স করছে না বা আম, কোনো বিভিন্ন একটা কাজে, কিন্তু এটা দোমন হয়ে যায়। হ্যাঁ, দোমনও যখন হয়ে যায় তখন কিন্তু আসলে এটা পরিপূর্ণভাবে বোঝা যায় না। তো যতটুকু আমরা থাকি ইনশাল্লাহ মনোযোগ সহকারে আমরা মিটিং যে শুনবো, ইনশাল্লাহ আমরা এখান থেকে অনেক কিছু পাবো। তো আমাদের অনুপম স্যার খুব সুন্দর আলোচনা করে গেলেন। তিনার কথা, তিনি আস্তে আস্তে করে যে কথাগুলো আমাদেরকে বোঝাই দেন, অনেক বোঝার কিছু থাকে সে তার ভিতরে, যেটা কিন্তু আমাদের জন্য বর্তমান সময়ে অনেক প্রয়োজন। আমাদের দলপতি স্যারও কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে ওইভাবেই বুঝাই দেন। পাশাপাশি আমাদের মেন্টর স্যারের কথা তো বলবোই না, কারণ তিনি তো অল একেবারে সবকিছুই কমপ্লিটলি আমাদেরকে তিনি বুঝাই দেন। তো অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সিনিয়র পার্সন এখানে যারা আছেন তিনাদেরকে। তো এই মুহূর্তে আমি আমার কোম্পানির কিছু আলোচনা না করলে নয়, যেহেতু আমরা যে সময়টাতে আমরা পার করতেছি এই সময়ে কিন্তু আমাদের অ্যাক্টিভলি, আমাদের প্রতিনিয়তই আমাদের অ্যাক্টিভলি থাকতে হবে, কারণ আমাদের ওইএসটাকে বেশি বেশি ফলো করব। দেন আমাদের ওইএসই কিন্তু আমাদের সবকিছু জানান দিচ্ছেন। তো আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের নিউ পপ আপে, যেটাকে আমাদের ও নিউজ, অনেক কিছু আমরা জানতে পেরেছি, এবং আমাকে আগামী দিনের যে ভবিষ্যৎ, আসলে এগুলো যারা মনোযোগ সহকারে দেখবে বা পড়বে, তারা কিন্তু বুঝতে পারবে যে আমার কোম্পানি আজকে কতদূর কি অবস্থায়, কোন পর্যায়ে আছে। তো সেই জায়গা থেকে এই যে বাজে কমেন্টস করা, এদের আসলে একটু গায়ে জ্বালা বেঁধে যাবে। হ্যাঁ, আমি তো গতকালকেও একটু বলেছিলাম যে এমন একটা সময় আমাদেরকে আসবে যে আমাদের ঘুম খাওয়া দাওয়া হারাম করে দিবে, এরকম লোকও থাকবে। কিন্তু বর্তমান সময়ে যারা বাজে কমেন্টস করছে, আমার তো মনে হয় এরা বিভিন্ন জায়গায় টোপ লাগিয়ে বেড়ায়। টোপটা বোঝেন তো, একটা মাছ ধরতে গেলে মাছের যে বড়শির আগায় যে আমরা একটা খাবার দিই, হ্যাঁ, ওই খাবারটা কিন্তু মাছে এসে যখন খাই, তখন কিন্তু হচ্ছে গিয়ে ওই মাছটা ওই ওই বড়শিতে কিন্তু ধরা পড়ে যায়। তো বিষয়টা হচ্ছে এরকম, তাদেরকে নিয়ে আমি এটুকুই বলতে চাই, এরা কিন্তু সব জায়গায় টোপ মেরে দেখে যে কোন জায়গায় একটু ভালো খাবার দিচ্ছে বা কোন জায়গায় একটু ভালো দিচ্ছে, বিভিন্ন জায়গায় ঠোকর মেরে বেড়ায়। হ্যাঁ, গেছে সে কিন্তু কিছু দিতে হবে। হ্যাঁ, সে কিন্তু কিছু দিতে হবে। হয়তো কিছু বাজে কমেন্টস দিল, বা সেখান থেকে তাদের কাছে ভালো কিছু পেলো না, এই যে বাজে কমেন্টস এরকম। কিন্তু বাজে কমেন্টস করতে গিয়ে যে ফেসে যাবে এটা কিন্তু সে জানে না। তা বিষয়টা হচ্ছে ওরকম কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকবেই বাজে কমেন্টস করার জন্য। আর ঈদের থেকে আমরা সকলেই সাবধান থাকবো ইনশাল্লাহ। আর আপনারা জানেন ইতিমধ্যে অলরেডি আমাদের পপ আপ যে ঘোষণাটা দিচ্ছে, যে ঘোষণা অনুযায়ী আগামীকালকে আমাদের কিন্তু যে নিউ লাইফ একেবারে ট্রু, যেটা আমাদের স্যার, আশা করি আমরা যে এখানে ভালো কিছু আমাদেরকে দিবেন, এবং ভালো একটা সাজেশন বা ভালো কিছু আমরা ইনশাল্লাহ পাবো। তো আমরা সকলেই সেই মিটিং এ অ্যাটেন্ড হবো। আমাদের ইন্ডিয়ান টাইম 10টা 30-এ, বাংলাদেশ টাইম কিন্তু 11টায় শুরু হবে। তো আশা করি সেখান থেকে আমরা ভালো কিছু পাবো। তো অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমাদের এখানে আপনারা জানেন যে আমাদের যে মিটিং এর যে টাইমটা ফিক্স করা। আমরা প্রথম সেশনে এসেছি, দ্বিতীয় সেশনে এসেছি, আমরা সকলেই একটু একটু করে যদি কথা বলি, ইনশাল্লাহ আমাদের মিটিংটি খুব সুন্দরভাবে পরিপূর্ণতা পাবে, এবং সুন্দরভাবে আমরা কিন্তু মিটিংটা শেষ করতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সকলে আসবেন, কথা বলবেন। তো নেক্সট মেবি আমার ইউসুফ স্যারকে ডাকবেন। তো আপনি ইউসুফ স্যার, আপনি রেডি থাকবেন, আমার আনোয়ার কবির স্যার আপনাকে ডেকে নেবে। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু মিস্টার আনোয়ার কবির স্যার। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম মিস্টার ইউসুফ। ইয়েস। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থ করে সুস্থভাবে এখানে উপস্থিত করে পেরেছেন সকলকে। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়া জ্ঞাপন করছি সেই আমার বাবা মাকে। স্মরণ করছি আজকে যিনি আমাদের সুন্দর একটা সিস্টেম উপহার দিচ্ছেন এবং সুন্দর একটা গ্রুপ চালিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সে আমাদের মেন্টর স্যার জনাব আনোয়ার কবির স্যারকে। স্মরণ করছি আমাদের সেই লাভলি সিও জনাব ফেস মোবারকে, যিনি সারা পৃথিবীর মানুষকে একত্রিত করে সুন্দর একটা প্ল্যাটফর্ম মানুষের মাঝে উপহার দিতে যাচ্ছেন। সারা পৃথিবীর মানুষকে 14 লক্ষ লোককে একত্রিত করে সুন্দর একটা জায়গা, সুন্দর একটা ভবিষ্যৎ, সুন্দর একটা জীবন সবার মাঝে দিতে যাচ্ছেন, সেই আমাদের লাভলি স্টার জনাব রেশমা। আজকে কিন্তু দীর্ঘক্ষণ একটা আলোচনা হয়েছে যে আমাদের
যে কোম্পানি, কোম্পানির কে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু সারপোকা আমি বলবো, কারণ স্যার আমাদের অনুপম চৌধুরী স্যার কিন্তু ওদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা বানিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ছোট করা হয়েছে, কারণ ওরা সারপোকা। এই সারপোকাগুলি প্রতিদিন প্রতি জায়গায় থাকে। এই সারপোকাগুলি মাঝে মাঝে মানুষ বিষ দিয়ে নষ্ট করে ফেলে, কিন্তু তাদের বিষ তারা নিজেই খেয়ে মরে যাবে। কারণ যখন আমাদের কোম্পানি শুরু হয়েছে 2018 সাল থেকে এই পর্যন্ত এই সারপোকাগুলি আছে, এখনো সামনের দিকে এগিয়ে যাবে। প্রথমত আমার আঘাত করা হয়েছে সে আমাদের লাভলি সিও জনাব পেশ মোবারকে। এখন পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে যে গ্রুপগুলি আছে, গ্রুপের যে মেন্টর স্যাররা আছে, তাদেরকে তাদের পিছনে লাগছে। স্যার, এটা আপনি মন খারাপ করার কিছু নেই এখানে, কারণ এই সারপোকাগুলি থাকবে। কারণ এরা সব সময় মানুষের পিছনে কথা বলবে, এরা সামনের দিকে এগিয়ে আসতে পারবে না, কারণ সামনে তাদের জায়গা হবে না। সামনের জায়গাগুলি যে তারা হতো, তারা কিন্তু এখানে এসেছে, সুন্দর একটা জায়গা দেখে এসেছে, সুন্দর একজন ইতিবাচক একজন পজিটিভ একটা লোকের কাছে এসেছে, পজিটিভ একটা কোম্পানিতে এসেছে, কিন্তু ওই সারপোকাগুলি এসে ভুল করেছে। কারণ ওই সারপোকার লগে বিভিন্ন আরো কিছু সারপোকা তৈরি হয়েছে এই পৃথিবীর বুকে। তারা কিন্তু আমাদের কোম্পানিকে বিতাড়িত করার জন্য, আমাদের কোম্পানিকে নস্যাৎ করার জন্য, আপনাদেরকে নস্যাৎ করার জন্য, আপনারা যাতে স্থির না থাকেন, অস্থির থাকেন, এই জন্য ওরা চেষ্টা করে যাচ্ছে। ওদেরকে সারপোকা হিসেবে আমি আখ্যায়িত করছি, কারণ ওরা স্যার বলছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা তাকে ছোট করা হয়েছে, ওইটা ওই জায়গায় ওদের মানানসই না, তারা ওই সারপোকেরই সবসময় নিচে থাকে, মানে কি মানুষের বিছনার নিচে থাকে। তাই আমি বলবো যে এদেরকে নিয়ে সামনের দিকে আমাদের কোনো আলোচনা দরকার নেই, কারণ এরা এগুলি করতে থাকবে। আমাদের যে নিউজ ট্রেন এসেছে সেখানে আমাদেরকে সবকিছু বলে বলে দেওয়া হয়েছে যে আমরা সামনের দিকে কি করতে যাচ্ছি, কিভাবে সামনের দিকে এগিয়ে যাব, কিভাবে আমাদের কোম্পানি আমাদের মাঝে লঞ্চিং করবে, সব নির্দেশনা দেওয়া হয়েছে। সেটার বাইরে আমাদের কোনো কিছু নেই, কারণ আমাদের বলার কিছু নেই। সকল আমরা যেটা আমাদের অপেক্ষার ফালা ছিল, সে অপেক্ষার প্রহর করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। কারণ আমাদের বিজয়ের পতাকা এখন আমাদের হাতে, আমরা এই বিজয়ের পতাকা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। সেই আমাদের 14 লক্ষ ফ্লাট যে ফাউন্ডার, পজিটিভ ইতিবাচক ফাউন্ডার আছে, তারা সবাই এই বিজয়ের পতাকা নিয়ে আমাদের যে সব লাভলি সিও যে আমাদের প্ল্যাটফর্ম দিয়েছেন, যে সিস্টেম আমাদেরকে দিয়েছেন, এই সিস্টেমকে নিয়ে আমরা আমাদের বিজয়ের সর্বোচ্চ জায়গায় চলে যাব। কারণ আমরা এখন বিজয় নিয়ে কথা বলবো, এখন আমাদের ওই সারপোকা নিয়ে কথা বলার সুযোগ আমাদের নেই। কারণ আমরা আমরা বিজয় হতে যাচ্ছি। আমরা পৃথিবীর বুকে নতুন আঙ্গিকে, নতুন ভাবে পৃথিবীকে নতুন অবস্থান দেখার জন্য আমাদের যে লাভলিসিও মহান লাভলিসিও এই যুদ্ধকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা বিপ্লব সৃষ্টি হয়েছে। সেই বিপ্লবটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে 14 লক্ষ প্লাস ফাউন্ডার প্লাস যারা আমাদের বিভিন্ন গ্রুপের মেন্টর স্যাররা আছে, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে জায়গাগুলি আমাদেরকে তৈরি করে দিয়েছেন, সুন্দর একটা শিক্ষণীয় একটা জায়গা তৈরি করে দিয়েছেন, সুন্দর একটা কথা বলার মতো একটা স্পেস দিয়েছেন আমাদেরকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ পৃথিবীর কোথাও না কোথাও অঞ্চল থেকে আমাদের কথা হচ্ছে, কোথাও না কোথাও অঞ্চল থেকে আমাদের অন পেসিভ নিয়ে কথা হচ্ছে। এই যারা এই কোম্পানিকে নিয়ে বিভিন্ন জায়গায় নেতিবাচক কথা বলছে, তারাও কিন্তু একটা গ্রুপ হয়ে দাঁড়িয়েছে। কারণ স্যার, আপনি বুঝতে পারবেন যে এই পৃথিবীর বুকে যখন তখন থেকে কিন্তু আমাদের কোম্পানিকে কিন্তু বিভিন্নভাবে নস্যাৎ করার জন্য বিভিন্ন টেক জেনেরা এবং ওই সাথে যোগ হয়েছে যে আমাদের এই সার্পকারা, ওই সার্পকারা একত্র হয়ে এখনো পর্যন্ত লেগে আছে। এই জন্য আমাদের ওদিকে চাওয়ার প্রয়োজন নাই, কারণ ওরা থাকবে। ওরা যদি না থাকতো তাহলে আমাদের সতর্কবাণী থাকবে না, আমরা সতর্ক থাকবো না। যদি আমরা সতর্ক না থাকি তাইলে আমাদের বিপদ আসন্ন, কারণ আমরা একত্রিত হয়েছি শুধুমাত্র সফলতার জন্য। আজকে যারা আমাদের সাথে যারা জড়িত হয়েছে, যারা এখানে বিভিন্ন ভাবে নেতিবাচক কথা বলছে, তারাও কিন্তু তাদের উদ্দেশ্য ছিল এক এবং অভিন্ন। তারা এখানে এসেছে সুন্দর ভবিষ্যতের জন্য, কিন্তু মাঝ থেকে তারা নেতিবাচক হিসেবে তৈরি হয়েছে, কারণ তাদের প্রতিনিয়ত মাথায় ঘুর ঘুর করছে নেতিবাচক উপলব্ধি। তারা কোনানো যাবে, কোথায় খাবে, এই চিন্তায় তাদের। কারণ আমাদের লাভলিসিও যেই একটা যুদ্ধ নেমেছেন আমাদেরকে নিয়ে, সেই যুদ্ধ এখন সর্বোচ্চ চূড়া পৌঁছানোর জন্য, সর্বোচ্চ বিজয়ের জন্য আমরা সকলে দাঁড়িয়ে আছি। সেই দাঁড়ানোর মাধ্যমে আমাদের যে আগামী দিনের যে অবস্থান, আমরা যে আগামী যে পৃথিবী, আগামী যে পৃথিবীকে আমাদের কোম্পানি নেতৃত্ব দিবে, সেই জায়গাগুলি আমাদের ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে। তা আমরা আগের থেকে অনেক শক্তিশালী,
এবং আমাদের অংশগ্রহণ এটাকে ঐক্যবদ্ধভাবে একটা জায়গায় নিয়ে এসেছে ইনশাল্লাহ। কারণ এই 14 লক্ষ প্লাস ফাউন্ডার যারা এসেছেন তারাই কিন্তু এখানে সুন্দর ভবিষ্যতের জন্য এসেছেন, শুধু এদের না, আগামী তাদের যে ভবিষ্যৎ, প্রজন্ম টু প্রজন্ম, তাদের যে ভবিষ্যৎ এবং তাদের যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সকল কিছু আমাদের এখানে আসন্ন। তাই আমরা সকলে এখানে যেভাবে উপস্থিত হয়েছি, সুন্দর মনোভাবের কথা নিয়ে এখানে যেখানে আলোচনা করে যাচ্ছি, আমরা সকলে এইভাবে ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধই হচ্ছে সর্বোচ্চ বিজয়ের সর্বোচ্চ জায়গা। আপনারা আমরা সকলে এখানে যারা যে অবস্থানে আছি সকলে আমাদের মেন্টর স্যারকে সহযোগিতা করবেন, কারণ আমরা কথা বলুন, কথার মাধ্যমে আপনার ভালো একটা কথার মাধ্যমে আমরা কিছু শিক্ষিত পাবো। কারণ আগামী দিনটা আপনার এমন ভাবে আসছে আপনি যেটা আপনার কল্পনার বাইরে, আপনি কখনো কল্পনা করেন নাই যে আপনি এখানে এমন ভাবে থাকবেন। কারণ মহান আল্লাহ তাআলা আমাদের সুন্দর একটা মন দিয়েছে, আমরা যারা ইতিবাচক তাদের সুন্দর একটা অবস্থান, তাদের মনের অবস্থান দিয়েছেন। কারণ সৃষ্টিকর্তা যদি আমাদেরকে সৃষ্টি না করতেন তাইলে আজকে আমরা হয়তো এখানে আসতে পারতাম না। আজকে আমাদের মহান সিওকে যদি সুন্দর একটা মনোভাব নিয়ে সৃষ্টি না করতেন তাইলে আজকে এই কোম্পানি উনি তৈরি করতে পারতেন না। কারণ উনি হচ্ছে সারা পৃথিবীর একজন পথ প্রদর্শক। এভাবে আজকে আপনি যে প্রত্যেকটি তো আমরা প্রত্যেকেই মানুষ, আমরাও তো মানুষ, পৃথিবীর সেরা জীব, শ্রেষ্ঠ জীব। এই জীবগুলোদের কাজ কি? সেরা কাজটা করা। সে সেরা কাজটা যদি আমরা না করতে পারি তাহলে কাল কিয়ামতে মাসে আমরা প্রত্যেককে জবাবদিহি করতে হবে। কারণ আমরা জবাবদিহি করার জন্য আমাদের দাঁড়িয়ে যেতে হবে। তাইলে আমরা ভালো মনোভাব নিয়ে এখানে এসেছি, ভালো মনোভাব নিয়ে আমরা থাকবো। কারণ আমাদের যে ভবিষ্যতের স্বপ্ন আমাদেরকে আমাদের লাভলি সিও দেখিয়েছেন, সেই স্বপ্নটা যাতে আমরা আমাদের মাঝে থেকে এবং সামনের দিকে এগিয়ে যাই, এই আশাবাদ আমি সকলের কাছে বলবো। আমি আশা এখানে সময় সংকীর্ণ, সকলে কথা বলবেন, আমি আশা করি সকলে ভালো কথা বলবেন। কারণ আমাদের যে নিউজ 10 যে এসেছে এটাই আমার বিজয়ের সর্বোচ্চ জায়গা। সকলে ভালো থাকেন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, থ্যাংক ইউ। আমাদের ইস্যু স্যার, থ্যাংক ইউ। ইয়েস, তাপস বাবু, ওয়েলকাম স্যার। গুড মর্নিং, নিজে থেকে আনমিউট করতে পারবেন। ইয়েস। গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং অল অফ ইউ। আজকে আমরা টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত মর্নিং সেশনে 2910তম জুম ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত হয়েছি প্রতিদিনের মতো। খুবই ভালো দিন, উত্তেজনার মধ্যে আমরা প্রহর গুনছি, কবে আমাদের আঙ্কিত লক্ষ্যে আমরা পৌঁছবো, সেই স্বপ্নের কথা সেটা আমরা জানতে পারবো। তো গতকাল আমার 66তম জন্মদিন ছিল, সেই জন্য আপামর আমার ফাউন্ডার্সদেরকে, ফ্যামিলিকে, প্রত্যেকটা মেম্বারকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং বারে বারে যেন আমাদের এই ধরনের জন্মদিন বা আমরা উপভোগ করতে পারি, পালন করতে পারি একসাথে, সেটা খুবই ভালো হবে। যাই হোক, স্যার এই মুহূর্তে একটা নির্ধারণ কাজ করতে চলেছেন। স্বপ্নের ঘরে আমরা আছি, সারা বিশ্বের দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পাক, সুদূর গভীরে প্রথিত গঠিত দুর্নীতির বেড়াজাল থেকে সমূলে উৎপাটিত হোক মানবকুল, মানবতার সুফলতা শ্রাবণের ধারার মতো বর্ষিত হোক আমাদের সকলের মস্তকে, ঘুচে যাক যত ভেদাভেদ গ্লানি মলিনতা, মুছে যাক যত বিভৎসতা বর্বরতা পৈশাচিকতা, হাড়হিম করা মানব বিদ্বেষী মনোভাব। সারা বিশ্বের মানুষের মন পরিবর্তন হোক, জীবনের পরিবর্তন হোক, সারা বিশ্বের পরিবর্তন হোক। এই বিশ্ব মানুষের এবং শিশুর বাসযোগ্য ভূমি হিসাবে চিহ্নিত হোক। অ্যাসারের হাত ধরে অনপেসিভ প্ল্যাটফর্মের থেকেই আমরা যে আকাঙ্ক্ষা করেছি সেটাই হতে চলেছে। অ্যাসের সেই সুবর্ণ যুগের শুভ সূচনার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি এবং আমাদের হাত ধরেই সেটা হবে। তাই এই মুহূর্তে আমাদের কোনো নেগেটিভিটি থাকলে চলবে না, স্টে টিউন থাকতে হবে। ও নিউজ 10 গতকাল চলে এসছে, আমরা জানতে পারছি
যে সেকের অবস্থা বা এসিসের সমাধান হয়ে গেছে, সুষ্ঠুভাবে তার মীমাংসা হয়ে গেছে। তবে কিছু বিরুদ্ধবাদী স্বার্থন্বেষী মানুষ, যারা পরে শুধু সমালোচনা করেন, কুসমালোচনা, সুসমালোচনা নয়, কুসমালোচনা করেন, সেই সমস্ত পাষণ্ড ব্যক্তিরা চিরকালই আছে, থাকবে, মির্জাফররা। তারা নিজের ভালোটাতে বোঝেন না এবং অপরের ভালোটাতে সে চায় না। তাই তাদের কথা আমরা কর্ণপাত করবো না, অগ্রাহ্য করবো তাদেরকে। বৃহস্পতিবার আবার 10:30 রাত্রি আমরা ইন্ডিয়াতে 10:30 কর্পোরেট ওয়েবিনার হবে, অ্যাসের আসবে। তার অজানা যে আমাদের কাছে সেই সুবর্ণ দিনটা, ঐতিহাসিক মুহূর্তটা আসতে চলেছে, আমরা জানতে খুবই আগ্রহী। আর আমাদের টেক টিম বিশাল কাজ করছেন, বিজ্ঞ এক ঝাঁক টেক টিম অবিরত কাজ করে চলেছেন। তাদের ঐকান্তিক সহযোগিতায়, প্রচেষ্টার ফলে আগে যে কাজটা 4 বছর 5 বছরে হচ্ছিল না, সেটা এখন দেখা যাচ্ছে 3-4 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। পণ্য উৎপাদন হচ্ছে নিত্য নতুন,